আপনি সুদে টাকা নিছেন আখিরাতের আশায়, কথা বলেন না কেন? আপনি কিস্তিতে টাকা নিছেন আখিরাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, দুনিয়ার লোভে। আপনি এটা বুঝছেন আপনার ছেলেটা এখন আমি 12 লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন, আমি একটা মেশিন বইয়ে এলাম, এরপরে হেতে টাকা দিব। তাই নাই তো বলেন, দুনিয়ার আশা ছাড়া, সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন, বিল্ডিং করবেন, জমি কিনবেন, সংসার চালাইবেন, বাজার সদাই খাইবেন, আপেল মালটা খাবেন, এই তো দুনিয়ায় হলো। তো আখেরাত, আখেরাত ভুলে গেলেন, বাবাও ভুলে গেলেন, সন্তানও ভুলে গেলেন। আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয়, কিরে ফুর্তি কি শুরু করলি, কামে যাস না কা। কিন্তু আপনার ছেলে 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, একটা দিন পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন? পরে জিজ্ঞাসা করেন না, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন, তুই মানুষ না জানোয়ার? পরে বলতে পারো। একদিনও তুমি 365 দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না? তোমার আল্লাহ নাই, তোমারে কেউ বানায় নাই, তুমি মাটির তলের থেকে বাইরিছো, তুমি আসমান থেকে পড়ে গেছো, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি তোমার কাছে কিছু চায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা বাবা বেনামাজি সন্তান ঘুমায়, ওমা বেড়ার কোনো চিন্তাই নাই, ওনার কোনো ফিকিরে নাই, ওনার ফিকির শুধু টাকা, চাকরি, ব্যবসা, দোকানদারি, বিদেশ, পয়সা, এই জীবন। বলেন আব্বা, আখেরাত কেমনে ভুলে গেলেন? আখেরাত যদি ভুলেও যান তো আখেরাত হবে না? কথা বলেন না? বলো ছেলেরা, বাবা তোমরা বলো, তোমরা যারা আজকে মৃত্যু ভুলে গেছো, তোমাদের মৃত্যু হবে না? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা তো মৃত্যু ভুলে গেছো। তোমাদের যাদের চরিত্র অপবিত্র, নারী দেখে, উলঙ্গ ছবি দেখলে, নারী দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে, আর এই শরীর তখন নাপাক হয়। নাপাক জেনা করিলে, ব্যভিচার করিলে, নারীর সাথে হারাম সম্পর্ক করিলে, মদ পান করিলে, ব্যভিচার করিলে শরীর নাপাক হয়, অপবিত্র হয়, অপবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পান করে, যে জিনা ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তার অন্তর থেকে ঈমান খুলে ফেলে। মানুষ যেমন তার দেহ